আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত সেটআপগুলো শেয়ার করব। ইতিমধ্যেই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন, টেলিগ্রাম গ্রুপে আছেন, তারা জানেন যে আমরা প্রতিদিন আমাদের প্রাইভেট সেটআপগুলোর স্ক্রিনশট আমরা দেই এখানে। সেখানে রেজাল্টগুলো তুলে ধরার চেষ্টা করি, দিন শেষে কেমন ফলাফল আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি সবসময়, যে আপনারা দেখেন আসলেই লুকানোর কিছু নাই। হ্যাঁ, সো আপনারা সবাই সেখানে দেখেন যে আমাদের যে সেটআপগুলো আমরা ব্যবহার করি সেগুলো কতটুকু স্ট্রং। আমরা মূলত অনেক ধরনের সেটআপই ব্যবহার করি সেখানে। সো আমি আজকে তার মধ্যে থেকে কিছু সেটআপ আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই সেটআপগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেই। এর বাইরেও অনেক সেটআপ আছে যেগুলো আপনাদেরকে এখনো দেওয়াই হয়, মানে আপনাদের সামনে আনাই হয় নাই। বাকিগুলো আমাদের এরিয়ার জন্য, যারা এরিয়াতে থাকবেন শুধু তাদের জন্যই, এবং সেটা আমি সামনে আনতেও চাই না, কারণ সবকিছু রিভিল করাটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, সো আমি মূলত প্রাইজেশন বেসড ট্রেডার প্রথম দিক থেকেই। তারপরে ধীরে ধীরে আমি স্মার্ট মানির দিকে অগ্রসর নেওয়ার চেষ্টা করি, তেন ধীরে ধীরে আইসিটি এই কনসেপ্টের ট্রেড করার চেষ্টা করি। সো মার্কেটে, ফরেক্স মার্কেটের সাথে কিন্তু অনেক ধরনের সিস্টেমে জড়িত, আবার বাইনারি আছে, এদিকে ক্রিপ্টো আছে, এদিকে ডেরিভ আছে। সো চারটা মার্কেট নিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট, অনেক ফেস করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। আর আপনারা জানেন মার্কেটে কি পরিমাণ স্ক্যামার, কি পরিমাণ, হ্যাঁ, এখানে মানে আপনি কারো থেকে কিছু নিতে গেলে তো আপনি জানেন কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয়। হ্যাঁ, যেমন আমি কিন্তু যেমন প্রাইজেশন, স্মার্ট মানি, আইসিটি কনসেপ্ট বেসড ট্রেডার, তার পাশাপাশি আমি ইন্ডিকেটরও ব্যবহার করি, আমি রোবটও ব্যবহার করি, আমি বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করি। সো আমাকে হয়তো অনেকে বলবেন যে আপনি কি ট্রেডার জি আবার এগুলা ব্যবহার করেন। আসলে দেখেন, ট্রেডিং মার্কেটটা এমন একটা মার্কেট বা এত বিশাল একটা মার্কেট, এখানে আপনি যত আপনার ব্যাকআপ স্ট্রং হবে আপনি তত ভালো থাকতে পারবেন, ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। আপনি প্রাইজেশন জানেন বলেই আপনার কোনো ইন্ডিকেটর ব্যবহার করা যাবে না এমনটা নয়। আপনি আইসিটি জানেন বলে আপনি কোনো রোবট ব্যবহার করবেন না বা করা ঠিক হবে না এমনটা নয়। আপনি করতেই পারেন, করলে কি সমস্যা, তাই না? কারণ আমি প্রাইজেশন মডেলে ট্রেড করি, আমি আইসিটি মার্কেটের মডেলে ট্রেড করি, আমি স্মার্ট মানি মডেলে ট্রেড করি, তারপরেও আমি ইন্ডিকেটর ব্যবহার করি, কারণ আমার সেন্টিমেন্টাল সবসময় সেম থাকে না। দিনের অনেক সময় থাকে, অনেক ধরনের প্রবলেম লাইফে থাকে, তখন দেখা যায় সেই কাভার করতে যাই হয়তো আমি একটা রং ডিসিশন নিয়ে ফেলি, আর সেই রং ডিসিশনটাকে আটকানোর জন্য আমাকে ইন্ডিকেটরগুলো আমাকে হেল্প করে। কারণ ওরা তো আর আপনার সেন্টিমেন্টাল মডে থাকে না, তাই না? ওদের তো আর কোনো টেনশন কিছু নাই। সো অনেক কারণ আছে যার জন্য আসলে অল্টারনেটিভ ইন্ডিকেটর রোবট ব্যবহার করতে হয়। আর রোবট ব্যবহার কেন করবেন, ইন্ডিকেটর ব্যবহার কেন করবেন না ভাই? আপনাকে ট্রেডিংয়ে যেটা হেল্প করবে আপনি সেটাই ব্যবহার করবেন, সেটা আপনি যত জানেন আর যত কম জানেন, ডাজন্ট ম্যাটার। সো আমি ইন্ডিকেটর ফলো করে আসতেছি আমার একদম ট্রেডিংয়ের শুরু থেকেই, বলা যায় ইন্ডিকেটর নিয়ে রিচার্জ করা, দেন ধীরে ধীরে রোবটে কনভার্ট হওয়া। রোবট কিন্তু অনেক ভালো মার্কেটে আছে, অনেক ভালো ভালো রোবট আছে আমাদের এই কমিউনিটিতে। রোবট ইন্ডিকেটর নিয়ে খুব মানে কিছু ভুল তথ্য দেওয়া আছে মার্কেটে, এবং মানুষ সেটা ভুলভাবে প্রমোটও করে, এবং মানুষ সেটা নিচ্ছেও কিছু কিছু মানুষ। তো ভুল প্রমোট করার একটা বড় কারণ হচ্ছে এগুলা মার্কেটে আসলে যারা স্ক্যাম করতেছে এরা টিকতে পারবে না। ধরেন একটা ভালো রোবট যদি আপনার হাতে আসে, আপনি স্বাভাবিক অর্থেই অন্যের সিগন্যাল গ্রুপে আর যাবেন না, তাই না? অন্যের ভিআইপি চ্যানেলে আর ঢুকবেন না, খুব স্বাভাবিক। তো এই জিনিসটা আসলে তো তাদের লস, তারা তো আপনার থেকে সারা জীবন প্রফিট করতে চায়, এবং আপনাকে সেটা দিয়েই যেতে হবে তাদের কাছে। আর এটা তখনই সম্ভব যখন আপনি কোনো কিছু টাচ পাবেন না। তো এই জন্যই তারা একটা বড় অংশ ইন্ডিকেটর ভালো না, রোবট কাজ করে না, এই কাজ করে না, আর তাদের সিগন্যাল খুব একদম মারাত্মক লেভেলের। হ্যাঁ, তাদের কোর্স একদম সেই লেভেলের করলে মনে করেন যে আপনার মার্কেট আপনার কথাই মুভ করবে। আপনি বাই নিলে বাই, সেল নিলে সেল। হাস্যকর কথাবার্তা কিছু আসলে, আমি ইউটিউবে অনেক ধরনের ভিডিও আমার সামনে আসে, আমি চোখে পড়ে বা দেখা হয়, তো কিছু ভিডিও দেখলে আসলেই মোশাররফ করিম যে ধরনের কমেডি করে তার থেকেও কোনো কোনো ক্ষেত্রে তুখার লেভেল কমেডি থাকে ভিডিওর মধ্যে। সো যাই হোক, জাস্ট জোক দ্য পার্ট। তো কামিং দ্য ব্যাক, সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদের সামনে আমার বেশ কিছু ট্রেডিং সেট তুলে ধরবো, বেশ কিছু ইন্ডিকেটর বেস সেট যেগুলোর একটা বড় অংশে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করি। সো চলেন আমরা মূল ভিডিওতে যাই।
তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দেবেন আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা প্রতিদিন আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেট নিয়ে কাজ করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটিং চ্যানেল এভরিথিং রিলিজ করার চেষ্টা করি এখানে, সামনে আরও বাড়বে, আপনার সাপোর্ট চাই শুধু। এবং আপনি এই টেলিগ্রাম চ্যানেল আর গ্রুপে থাকলে আপনার এই 4টা মার্কেটে কোনো টেনশন নাই। ইন্ডিকেটর, রোবট, পিডিএফ, স্ট্র্যাটেজি, কোর্স কি দরকার আপনার সাকসেস হতে যা লাগে, আপনার সাকসেস হইতে যা প্রয়োজন আমরা সব কিছু প্রোভাইড করবো ইনশাল্লাহ। এবং আবারও বলে রাখি, আমরা কিন্তু সাজেশন প্রোভাইড করি না, আমরা সলিউশন প্রোভাইড করি। সো এফএক্স উইথ প্রফেসর এই টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম গ্রুপ আপনার জন্য অল ইন ওয়ান সলিউশন। সো অবশ্যই আপনি জয়েন করবেন। সো ওকে, আমরা মূল ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রথমে ডেরিভ দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এই সেটআপটা কিন্তু শেয়ার করি, ডেরিভ এই সেটআপটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা নো রিপেন্ট প্রাইস অ্যাকশন অ্যারো ইন্ডিকেটর বেস সেটআপ। এটা 2টা ইন্ডিকেটর সমন্বয় সেটআপ, দেখতেছেন আপনারা চার্টে, হিস্ট্রি যদি যাই, এবং খুবই পাওয়ারফুল একটা সেটআপ, খুবই পাওয়ারফুল। এই সেটআপে যদি লস হয় না, ব্যাপারটা কিন্তু এমন না, লস অবশ্যই হয়। লস ছাড়া ট্রেডিংয়ে কি আসলে টিকা সম্ভব? ট্রেডিংটা তো আমার সম্পত্তি না, বা আমার পরিবার কন্ট্রোল করে না যে আমি চাইলাম আর আমার মতো করে চলবে, এমন না, তাই না? লস স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা আমি প্রথমেই বলতাম, আবারও বলতেছি, আবার এই ভিডিওতে বলতেছি, সেটা হচ্ছে প্রপার ক্যালকুলেট। আপনি যে কনসেপ্টে আগান, আপনার যদি প্রপার ক্যালকুলেট না থাকে, আপনি সম্ভবত সেখানে সার্ভাইভ করতে পারবেন না, খুব হাই চান্স। ওকে, তো এটা এই সেটআপ আমি শেয়ার করি। এটা একটা প্রাইস অ্যাকশন বেস অ্যারো ইন্ডিকেটর এবং খুব স্ট্রং একটা সেটআপ। এটা স্টেপ ইন্ডেক্সের সেটআপ। দেন স্টেপ ইন্ডেক্সের অ্যানাদার একটা সেটআপ আপনাদেরকে দেখাচ্ছি, এটাও আমি শেয়ার করি। এটা নো ওপেন প্রাইস অ্যাকশন বেস অ্যারো ইন্ডিকেটর, মানে ইন্ডিকেটর অ্যারো বলতে এই যে এটা হচ্ছে অ্যারো, বাই অ্যান্ড সেল অ্যারো দেয় বেস সেটআপ। এটা ভেরি স্ট্রং, মার্কেটের ট্রেন্ডগুলো ধরে। দেখেন ট্রেন্ড, দেখেন দেখেন ট্রেন্ড, হ্যাঁ দেখেন ট্রেন্ড। সো দেন এটাও আমি শেয়ার করি। এটাও এই যে প্রাইস অ্যাকশন বেস অ্যারো ইন্ডিকেটর, মার্কেটের ট্রেন্ড ধরে এবং মার্কেটের এবং এক্সট্রিম বাই এক্সট্রিম সেল এরিয়াগুলোতে ফাইন্ড আউট করে দেয়। ভেরি পাওয়ারফুল একটা সেটআপ, দেখেন। হ্যাঁ, দেন আমি বোম্যান ক্র্যাশে যাই। বোম্যান ক্র্যাশেরও আপনাদেরকে দেখাই। বোম্যান ক্র্যাশও ডেরিভের সাবকন্টিনেন্ট কিছু পেয়ার এবং খুব মজাদার পেয়ার বোম্যান ক্র্যাশ। তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা দেখবেন এই ধরনের সেটআপগুলো আমি শেয়ার করি, এই ধরনের ইন্ডিকেটর বেস সেটআপগুলো। এটাও প্রাইস অ্যাকশন, নোরোপেন প্রাইস অ্যাকশন বেস অ্যারো ইন্ডিকেটর সেটআপ এটাও। হ্যাঁ, এবং এখানে দেখেন মজার ব্যাপারটা, আমি কিন্তু আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক প্রাইস অ্যাকশন স্টার্ট করছি বাইনারির উপরে। সো দেখেন, এখানে দেখেন প্রাইস অ্যাকশনের আপনার সব কিছু ইন্ডিকেটর কভার করে দিচ্ছে। আপনার এসএনআর লেভেল, আপনার সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, আপনার ট্রেন লাইন, দেখেন সব করে দিচ্ছে স্ট্রংলি। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন ট্রেন লাইন করে দিচ্ছে, দেখেন এই যে দেখেন ট্রেন লাইন দিছে, এই যে ট্রেন লাইন দিছে, আপনার দাগাইতে হচ্ছে না, দেখছেন? সো আমি জানি আপনি জানবেন, তারপরেও আপনার ইন্ডিকেটর ব্যবহার করলে কি সমস্যা? কারণ আপনাকে আরো ক্লিয়ার দিবে সে, সমস্যা নাই তো। দেন এটা হচ্ছে ক্র্যাশের একটা সেটআপ, সেম সেটআপ ক্র্যাশ। দেন বুম 500 এর সেম সেটআপ, দেন ক্র্যাশ 500 এর সেম সেটআপ। তো এগুলোই হচ্ছে স্টেপ ইন্ডেক্স আমি শেয়ার করি মূলত, এই কয়েকটাই আপাতত, এবং বাকিগুলো শেয়ার করা হয় না। আচ্ছা, এবার আমরা বাইনারিতে যাওয়ার চেষ্টা করবো। বাইনারিতে দেখেন, বাইনারিতে এই যে এই ইন্ডিকেটরটা আমি শেয়ার করি। এটা হচ্ছে একটা নো রিপেন্ট অ্যারো ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন বেস। হ্যাঁ, দেখেন স্ট্রং, দেখছেন? এবং এটা হচ্ছে আপনার 1 থেকে 5 মিনিট এক্সপার্ট টাইম আপনি ব্যবহার করতে পারবেন। দেন এগুলো সব কিন্তু নো রিপেন্ট অ্যারো ইন্ডিকেটর বেসড, এগুলা যেগুলো দেখাচ্ছে আপাতত। এই যে এটা কিন্তু নো রিপেন্ট অ্যারো ইন্ডিকেটর বেস বাইনারি ইন্ডিকেটর, এটা ভেরি স্ট্রং ইন্ডিকেটর। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার 1 মিনিট টাইম ফ্রেমে চলবে এবং এক্সপার্ট টাইম হচ্ছে 5 মিনিট। দেখছেন ম্যাক্সিমাম উইন যেগুলো দিচ্ছে, ম্যাক্সিমাম উইন। দেখেন এই যে এটা একটা বাইনারি একটা হচ্ছে ইন্ডিকেটর, এবং এটা হচ্ছে আপনাকে বাই অ্যান্ড সেল আরও এই জায়গাতে ডিসপ্লেতে দিয়ে দিবে। আপনার 1 থেকে 5 মিনিট এক্সপার্ট টাইম হবে, ভেরি স্ট্রং। দেন এইটা এই রাতের অ্যাকুরেসি লেভেল দেখছেন, প্রায় 87% অ্যাকুরেসি, 4টা লস 11টা উইন এই রাতের সময়। সেখানে এখন বাজে 1:20 রাতে, এবং এটা লাইভ মার্কেট, রিয়েল মার্কেট, কিন্তু এটা কিন্তু ওটিসি মার্কেট না। এবং মার্কেট কি ভলাটিলিটি আপনি তো জানেন, এই সময় মার্কেট নড়েও না চড়েও না। তারপর আবার ইউরো ইউএসডি মতন পেয়ারে, এবং এটা কিন্তু একটা নো রিপেন্ট অ্যারো ইন্ডিকেটর বেস সেটআপ। এটাও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। দেন এটাও শেয়ার করি, এটাও একটা নো রিপেন্ট অ্যারো ইন্ডিকেটর বেস সেটআপ। এই রাতের বেলা 15টা সিগন্যালের মধ্যে 2টা লস, চিন্তা করছেন? দেখেন, হ্যাঁ, এবং এটা কিন্তু কোনো মার্টিঙ্গেল ছাড়া, এটা ডিরেক্ট উইন ডিরেক্ট লস। ওকে,
এটা হচ্ছে ফরেক্সের, এটাও শেয়ার করি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে। এটা হচ্ছে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে দিবে, আপনার প্যাটার্নের বাই অ্যান্ড সেল পজিশন দিয়ে দিবে, ভেরি স্ট্রং। এটা যে আপনার ফরেক্সের, এগুলো স্ক্যাল্পিং এর জন্য সব, এগুলো স্ক্যাল্পিং আপনি বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাল্পিং এর জন্য, শর্ট ট্রেডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে। দেখেন এই যে মার্কেট স্টপ লস লেভেল দিয়ে দিবে, আপনাকে টেক প্রফিট দিয়ে দিবে, হ্যাঁ ফরেক্সের, চিন্তা করা যায়। দেন এই যে দেখেন আপনাকে প্যাটার্ন তৈরি করে দিবে, ট্রায়াঙ্গেল, কি দরকার, ডাবল টপ ডাবল বটম, যেগুলো মার্কেটে আপনি প্র্যাকটিক্যালি প্রথম দিকে খুঁজতে আপনার খুব কষ্ট হয়। হ্যাঁ দেখেন, হ্যাঁ রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার দেখছেন, এটা আপনি সহজে ফাইন্ড আউট করতে পারতেন। এই রিভার্সাল এটা কিন্তু একটা প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এত সহজ, সেগুলো আপনাকে ড্র করে দিবে, আপনার বুঝতে সহজ হবে, চিন্তা করা যায় স্কাল্পিং এর জন্য। এবং বাই অ্যান্ড সেলে আরো দিবে আপনাকে সাপ্লাই ডিমান্ড জোন ব্লক, সাপ্লাই ডিমান্ড জোন এরিয়াগুলো দিবে, সাপোর্ট রেজিস্ট্যান্স দিবে আপনাকে, ট্রেন লাইনগুলো দিবে, আর কি দরকার বলেন। দেন আরেকটাতে আমরা যাব, এই যে এটা একটা সেটআপ ফরেক্সের, চিন্তা করা যায়। এটা হচ্ছে আপনাকে টেক প্রফিট দেবে, আপনার এন্ট্রি লেভেল দেবে, আর হচ্ছে আপনাকে এসএল দেবে, যেখানে শো করে এই জায়গাতে দেখেন টিপি এন্ড এসএল, আর হচ্ছে আপনার এন্ট্রি লেভেল। এটা আর কি লাগে দেখেন স্ক্যাল্পিং এর জন্য, চিন্তা করা যায়। দেন এই যে স্টপ লস দিয়ে দিবে, টেক প্রফিট, এন্ট্রি পয়েন্ট, টেক প্রফিট, দেখেন তিনটা টেক প্রফিট দিয়ে দিচ্ছে, দেখেন আর কি দরকার বলেন আপনাদের। দেন আমরা গোল্ডে যাব, গোল্ডে আমি বেশি অনেকগুলো সেটা ব্যবহার করি, তার মধ্যে এটা একটা, এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে ডাইভারশন টাইপের একটা সিস্টেম, এবং ভেরি স্ট্রং, এবং এর টোটাল সিগন্যাল এই পর্যন্ত 42টার মধ্যে 46টা মধ্যে 42টা উইন আর কি। হ্যাঁ সো দেখছেন, ভেরি স্ট্রং স্ক্যাল্পিং এর জন্য। এটা হচ্ছে গোল্ডের। তো এই সেটআপগুলি মূলত আমি ব্যবহার করি। হ্যাঁ আরও অনেক সেটআপ ব্যবহার করি, এবং আরও আছে যেগুলা বেশ অনেক রোবট ইন্ডিকেটর, যেগুলো আরও আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম সরি আমাদের এরিয়াতে লঞ্চ হবে আমাদের প্রিমিয়াম মেম্বারদের জন্য, এরিয়া প্রিমিয়াম মেম্বারদের জন্য। সেগুলো আরও আরও স্ট্রং, আরও ইফেক্টিভ, আরও অন্যরকম হবে, আগুন বরাবর থাকবে আর কি। তো সেগুলো আমি প্রকাশ করতেছি না, সেগুলো দেখাচ্ছি না, জাস্ট আমি যেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি সেগুলোর অস্তিত্বগুলো আপনাদেরকে দেখালাম, আসলেই কোনো অস্তিত্ব আছে কি না, আপনাদের মতো যাদের ডাউট থাকে তাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য। সো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।